প্রচণ্ড দাবদাহে পড়ছে দেশের সাধারণ মানুষ। বাতাসে আর্দ্রতার পরিমাণ খুবই কম। বেড়ে যাচ্ছে অসুস্থ হওয়ার আশঙ্কা। তারপরও থেমে নেই সাধারণ মানুষের জীবন। রোদ গরম উপেক্ষা করেই কাজের সন্ধানে বের হচ্ছেন খেটে খাওয়া মানুষ। বলছিলাম রাজধানীর খিলগাঁও আনসার ক্যাম্প সংলগ্ন বস্তিবাসীর কথা। বস্তিবাসীরা জানান, দীর্ঘদিন ধরে তারা এখানে বসবাস করছেন। অতিরিক্ত গরমের কারণে তারা রাতে ঘুমাতে পারেন না। সারাদিন পরিশ্রমের পর অতিরিক্ত গরমে রাতে কখনো হাত পাখা দিয়ে বাতাস করে, আবার কখনো বা রাস্তায় বসে রাত কাটান। গরমের কারণে ঠিকমতো কাজও করতে পারেন না তারা। রোদে বসে সময় কাটাই হয়, কারণ কারেন্ট নাই, ফ্যান নাই, কষ্ট তো আরো বেশি। বসে একবার সময় কাটাই হইতে সময় কাটাই পিছন দিয়ে বাতাস করে তাও হয় না, পানি জব জব করে পড়ে। কেমনে 12 গরমের ভিতরে খোলা আকাশের তলে জুবড়ি বান্ধা আমরা থাকি। খেতে করে তাও গরম লাগে। ঠিক আছে, কি করবো, কল জ্বালায় কষ্ট করতেছে। ঢাকার খিলগাঁও রাস্তা সংলগ্ন বস্তিতে প্রায় 100 পরিবারের বসবাস। তাদের বসবাসের জন্য যেমন নেই কোনো ঘর, তেমনি নেই পর্যাপ্ত বিদ্যুতের ব্যবস্থা। রাস্তার পাশে কোনো রকম পলিথিন কিংবা কার্পেট দিয়ে তৈরি করেছেন ছোট্ট একটা ঘর। প্রতিটা ঘরেই গাদাগাদি করে 4 থেকে 5 জনের বসবাস। বাবা গরমে কেমনে থাকবো বলেন আপনারাই, কোন কত কষ্টতে থাকি। 4 বাল বাচ্চা নিয়ে, স্বামী নাই, খয়রাত করে ভাত খাই, অনেক কষ্টতে চলি। মুসুরি ছাড়া ঘুমাই বাবা, মুসুরি হাতে না আমগর কপালও দুধে না, রাস্তায় পড়ে থাকি। যদি ভাগ্য ভালো থাকতো তাহলে গরমে থাকতাম, জায়গা জমি থাকলে ঘর বাড়ি তুলে থাকতাম। ইনু কাকে ঢাকা রাস্তার পাশে পড়ে থাকি, নাতি উষ্টা খাই। তারা কেউ বা ইট ভেঙে, কেউ আবার ভিক্ষা করে, আবার কেউ বা রিক্সা চালিয়ে সামান্য আয় দিয়ে দিন পার করছেন। এভাবেই অস্বাস্থ্যকর অবস্থায় বেড়ে উঠছে তাদের জীবন। গরম বেশি না এখন, রাতে ঘুমান কিভাবে?